6 জন ভাই আয়র রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। সরকারের পক্ষ থেকে সামান্য 20,000 টাকা সৌজন্যতা ঘোষণা করেছেন, কিন্তু শ্রম মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট আইন হচ্ছে আমার কোন শ্রমিক অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করলে তার ভরণ পোষণের জন্য সরকারের পক্ষ থেকে 3 লক্ষ টাকা দিতে হবে। আজকে গোটা বাংলাদেশে সকল ধরনের আইন বাস্তবায়ন হচ্ছে, কিন্তু শ্রমিকদের কোনো আইন বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে না। অসুস্থ অবস্থায়, অ্যাক্সিডেন্ট অবস্থায় সকল ধরনের খরচের দায়ভার সরকারকে নিতে হবে, ঠিক কিনা? আমার এই মেরাজ শ্রমিক ইউনিয়নের তার কার্যক্রম চালানোর অবস্থায় যে কোনো শ্রমিক নিহত হবে, তার দায়ভার সরকারকে, সকল ধরনের ভরণ পোষণের খরচ সরকারকে বহন করতে হবে। এটা হচ্ছে সরকারের শ্রম মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট আইন। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, গত কিছুদিন পূর্বে আমাদের ইমারত শ্রমিক ইউনিয়নের 6 জন ভাই রোড অ্যাক্সিডেন্ট করেন, হাইওয়ে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। কিন্তু আমরা দেখছি সরকারের পক্ষ থেকে সামান্য এডিসি জেনারেল গিয়ে 20,000 টাকা সৌজন্যতা ঘোষণা করেছেন, কিন্তু শ্রম মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট আইন হচ্ছে আমার কোন শ্রমিক অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করলে তার ভরণ পোষণের জন্য সরকারের পক্ষ থেকে 3 লক্ষ টাকা দিতে হবে, কিন্তু এই আইন বাস্তবায়ন করা হয় নাই। আমরা আজকে ঘোষণা দিচ্ছি, আগামীতে আমার যে শ্রমিক নিহত হবে সবাইকে সরকারের আইন মেনে সকল ধরনের ভরণ পোষণের কাফন দাফনের সরকারের যে আইন আছে 3 লক্ষ টাকা সবগুলাই সুনির্দিষ্টভাবে পরিশোধ করতে হবে, ঠিক কিনা? এই দাবি নিয়ে শ্রমিকদের সকল দাবি আদায়ের আন্দোলনে আমরা দাপিয়ে পড়ব। আমরা আরেকটি কথা ঘোষণা দেব, আমরা কোনো রাজনৈতিক দল না, আমরা কোনো রাজনৈতিক লেজুট ভিত্তিক দল না। আমরা শ্রমিক আন্দোলন, শ্রমিকদের সকল আন্দোলনে আগামী 1 মে সহ সকল দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আগেও আপনাদের সাথে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে আপনাদের সাথে থেকে সকল শ্রমিক আন্দোলনে শক্ত এবং কঠিন ভূমিকা পালন করব।